50 ঊর্ধ্ব ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় খেলা হাডুডু। কৌশল আর শক্তির এ খেলায় নিজেদের সক্ষমতার জানান দিচ্ছেন প্রবীণ ব্যক্তিরা। প্রতিপক্ষকে ছুঁয়ে দিয়ে সীমানা পেরিয়ে যাওয়ার লড়াই, দৌড় দিতেই পেছন থেকে টেনে ধরছেন আরেক পক্ষ। এভাবে চলতে থাকে প্রবীণদের হাডুডু খেলা। মানুষকে আনন্দ দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য ছিল, এই জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়। আমরা সেই কষ্ট ত্যাগ স্বীকার করে আমরা সুন্দর সার্থক আয়োজন করতে পেরেছি এবং দর্শকদের উপস্থিতিতেই আমাদের অনুষ্ঠানটা মূলত সার্থকতা পেয়েছে। মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় এ প্রীতি হাডুডু খেলার আয়োজন করে স্থানীয় একটি সংগঠন। প্রাক্তন খেলোয়াড়রা 2 দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে এই খেলায়। এই আয়োজনকে ঘিরে তৈরি হয় নানা মানুষের মিলন মেলা। বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় অংশ নিতে পেরে খুশি খেলোয়াড়রা। এতে শরীর চর্চার পাশাপাশি হয়েছেন আনন্দিত। অনেক ভালো লাগলো, অনেক মজা পেলাম। আমার ভাই খেলছে এক পক্ষে, আমি এক পক্ষে খেলছি, তাতে অনেক ভালো লাগছে। অনেক বছর পরে খেললাম, অনেক মজা করলাম, অনেক আনন্দ লাগলো। খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। হাডুডু জাতীয় খেলা হলেও এর আয়োজন খুব একটা দেখা যায় না। নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এই খেলা আসলে একটা ঐতিহ্য, এই ঐতিহ্য কিন্তু আসলে হারিয়ে যাচ্ছে। তো আমাদেরকে আসলে এই ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এই হাডুডু খেলা, আজকালকার ছেলে মেয়েরা হাডুডু খেলা বলতে কি এরা বুঝেই না, এরা চিনেই না। হাডুডু খেলা সর্বস্তরে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজনের গুরুত্ব অনেক। এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন সাবেক জাতীয় দলের হাডুডু খেলোয়াড় ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র। আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ আমি হাডুডু খেলায় দেশব্যাপী আমার একটা সুনাম ছিল। আমি জাতীয় দলেও আমি খেলেছি, তাই এই খেলাটা আমার খুব প্রিয়। খেলাটি খুবই উপভোগ্য হওয়ায় আকর্ষণীয় এই আয়োজন অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।